শীতকালে মাত্র 15 থেকে 20 ডিগ্রি তাপমাত্রায় আমরা এমন অনুভব করি যেন আমরাই পৃথিবীর সবথেকে শীতলতম জায়গাতেই বসবাস করছি। অথচ আমাদের পৃথিবীতে এমন জায়গাতেও মানুষ বাস করে যেখানকার তাপমাত্রা নেমে যায় -90 ডিগ্রি সেলসিয়াসে। কোনো সময় তাপমাত্রা রেকর্ড করতে গিয়ে পারদের থার্মোমিটার পর্যন্ত ভেঙে যায়। মানুষকে কবর দেওয়ার জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন। সেখানে প্রচন্ড ঠান্ডায় আপনার শরীরের জয়েন্ট কখন খুলে পড়ে যাবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না। হ্যাঁ, এমন জায়গাতেও মানুষ বসবাস করে আসছে। ওইমিয়াকন শহরকে বলা হয় বিশ্বের সবথেকে শীতলতম শহর। শহরটিতে শীতকালে তাপমাত্রার এতটাই অধপতন হয় যে ফুটন্ত গরম পানি উপরের দিকে ছুঁড়ে মারলে তার নিচে নামতে নামতে বরফে পরিণত হয়ে যায়। এমনকি আমাদের বাসায় আমরা যে ডিপ ফ্রিজগুলো ব্যবহার করে থাকি, এই শহরটির তাপমাত্রা তার থেকেও অনেক বেশি ঠান্ডা, অর্থাৎ অ্যাভারেজ -50 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। 1924 সালে এখানকার ইতিহাসের সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -71.2 ডিগ্রি সেলসিয়াস। অবাক করা বিষয় হলো বছরের প্রায় অর্ধেক সময় এখানকার দিনের দৈর্ঘ্য থাকে মাত্র 3 ঘন্টা, আবার বছরের অর্ধেক সময় রাতের দৈর্ঘ্য থাকে মাত্র 3 ঘন্টা। এখানে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় সিগারেটের চাইতেও মুখ থেকে আরো বেশি ধোঁয়া বের হতে থাকে। চশমার কাঁচ মুহূর্তের মধ্যে ঝাপসা হয়ে যায়। আর কলা সহ অন্যান্য ফল এবং শাকসবজি জমে এতটাই বরফ হয়ে যায় যেগুলো দিয়ে হাতুড়ির সাহায্যে পেরেক মারা সম্ভব। কাপড় ধুয়ে শুকাতে দিলে সেগুলো জমে কার্ডবোর্ডের মতো শক্ত হয়ে যায়। এমনকি শীতকালে এখানে কলমের কালি জমে যাওয়ার কারণে এখানে কলম দিয়ে শীতকালে কিছুই লেখা যায় না। পানিও এখানে দ্রুত পান করতে হয় যাতে মুখে পৌঁছানোর আগে সমস্ত গ্লাসের পানি বরফে জমাট বেঁধে না যায়। শহরটিতে প্রায় সব সময় খারাপ কিছু করতে থাকে, আর সেই খারাপের মধ্যে অন্যতম হলো কেউ এখানে মারা গেলে দ্রুত তাকে দাফন করা সম্ভব হয় না, কারণ বরফ খোদাই করে কবরস্থান তৈরি করার জন্য প্রায় 3 দিনেরও বেশি সময় লাগে, আর বরফ কাটার জন্য আগুন জ্বালিয়ে বরফকে গলিয়ে নিতে হয়। শহরটিতে প্রায় 500 মানুষ বসবাস করে। সেই সকল মানুষেরা বলগা হরিণ লালন পালন, শিকার এবং মাছ ধরে জীবনযাপন করে। সারা বছর মাটিতে বরফ থাকার কারণে শহরটিতে কোনো রকম ফসল ফলানো সম্ভব হয় না, তাই এখানকার মানুষের পালনকৃত বলগা হরিণের মাংস খেয়ে সারা বছর কাটিয়ে দিতে হয়। বলতে গেলে শহরটিতে সারা বছরই শীতকাল থাকে, শুধুমাত্র শীতের তীব্রতা কম বেশি হয়। এখানকার মানুষেরা মাছ শিকার করার জন্য স্থানীয় নদীতে যায়, কিন্তু সেই সকল নদীও থাকে বরফে পূর্ণ। তবে ঈগল পাখি মাছ খোঁজার কারণে যেখানে বেশি মাছ থাকে সেই জায়গাগুলোতে আগে থেকেই ঈগল পাখি ছোট করে গর্ত তৈরি করে রাখে। ফলাফল শহরটির মানুষের মাছ ধরতে খুব বেশি কষ্ট করতে হয় না। শহরটির বাড়িগুলো দেখতে প্রায় একই রকম এবং অদ্ভুত হলেও তা এখানকার স্থানীয় তাপমাত্রা হিসেবে বেশ উপযোগী। ঘরের ভেতরে অবশ্যই আগুন জ্বালানোর ব্যবস্থা থাকে, যা ঘরে থাকার সময়টুকু বেশ আরামদায়ক করে তোলে। বছরের বেশিরভাগই এখানকার খাবার পানি পাওয়া যায় না, কারণ সব পানি বরফে জমাট বেঁধে থাকে। আর তাই ঘর গরম করার জন্য যে কাঠ পোড়ানো হয় সেখানেই বরফের টুকরো রেখে দেওয়া হয়, যাতে করে বরফের টুকরোগুলো পানিতে পরিণত হয়। ওইমিয়াকন শহরের নিকটবর্তী শহর থেকে এখানে পৌঁছতে সময় লাগে 2 দিন 2 রাত। সৌদিয়াত আমলে তৎকালীন রাজনৈতিক দ্বীপবন্দীদেরকে শ্রমিক হিসেবে ব্যবহার করে দুর্লভ এই জায়গাটিতে রাস্তা তৈরি করা হয়েছিল। জোসেফ স্টার্লিন এই রাস্তাটি তৈরি করার সময় 10 লক্ষ মানুষ হারহিম ঠান্ডায় প্রাণ হারিয়েছিলেন, আর যারা কাজ করতে করতে মারা গিয়েছে তাদেরকে এই রাস্তায় সমাহিত করা হয়েছে। আর তাই এই রাস্তাটিকে বলা হয় রোড অব দ্য বোনস, অর্থাৎ হাড়ের তৈরি রাস্তা। বছরের বেশিরভাগ সময় এই রাস্তাটি কাচের মতো পিচ্ছিল হয়ে যায়, আর সে কারণেই 2011 সালে বিবিসি এই রাস্তাটিকে পৃথিবীর অন্যতম বিপজ্জনক রাস্তা হিসেবে কেটে দিয়েছিল। অবাক করা বিষয় হলো মাত্র কয়েক দশকের মধ্যে এই শহরটিতে জনসংখ্যার পরিমাণ কমে যাচ্ছে। শুধুমাত্র জনসংখ্যার পরিমাণই নয়, শরীরের তাপমাত্রা বের হতে না পেরে এখানকার মানুষের উচ্চতাও দিন দিন কমে যাচ্ছে। শহরটি বসবাসের জন্য কতটা উপযোগী তা ভালো করে বোঝার জন্য ক্রিস্টোফার নামক এই ব্যক্তির দৈনন্দিন জীবনযাপনের কাজকর্ম দেখলে বোঝা যায়। সুইডিশ এই ব্যক্তি 2012 সালে অ্যাডভেঞ্চারের নেশায় এখানে ক্যাম্পিং করতে এসেছিল, কিন্তু ভয়ঙ্কর তুষার ঝড় আর শৈত্য প্রবাহের কারণে সে এখানে আটকে যায়। প্রয়োজনীয় সরঞ্জামাদি আর কিছুই অবশিষ্ট থাকে না, ফলাফল তাকে এখানেই থেকে যেতে হয়। তবে মজার বিষয় হলো সে এখন এই আবহাওয়ায় বেশ অভ্যস্ত হয়ে উঠেছে এবং বাড়ি ফেরার সুযোগ থাকা সত্ত্বেও তিনি এখানেই থেকে যেতে চান। আর আপনি নিজেই দেখতে পারছেন যে শুধুমাত্র একটি রাত কাটানোর জন্য তাকে কতটা কষ্ট করতে হচ্ছে। গ্রিনল্যান্ড
পৃথিবীর সবথেকে অন্যতম দ্বীপ হলো গ্রিনল্যান্ড। তবে এই দ্বীপের 4/3 ভাগই বরফে আবৃত। এখানে সূর্যের আলোর উপস্থিতি নেই বললেই চলে, কারণ সারা বছরই দ্বীপটিতে বরফের চাদরে ঢাকা থাকে। দ্বীপটির উত্তর অঞ্চলে স্কিস নামক এক সম্প্রদায় বসবাস করে। বলতে পারেন তারাই এই গ্রিনল্যান্ডের আদিম বাসিন্দা। আর এই সম্প্রদায়ের জীবনযাত্রার মান যথেষ্ট নিম্নমানের। শীতকালে এখানকার তাপমাত্রা নেমে যায় -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সারাদিন সারা রাত এ সকল মানুষকে তুষার জ্বর আর বরফের মোকাবেলা করেই বাঁচতে হয়। সম্প্রদায়ের মানুষের গায়ের রং বাদামি, কিন্তু পানির অভাবে গোসল করতে না পেরে তাদের চেহারা মলিন হয়ে বেশ নোংরা দেখা যায়। দ্বীপটির সবকিছুই বরফে ঢাকা, তাই এদের ঘর বানানোর কাজে বরফকেই কাজে লাগানো হয়। অর্থাৎ বরফের বানানো এই ঠান্ডা ঘরেই তাদেরকে ঠান্ডা মোকাবেলা করে রাত্রি যাপন করতে হয়। একবার ভাবুন, বরফের টুকরোগুলো দিয়ে এই ইগ্লু নামে এই ঘরগুলিকে তৈরি করা হয়। ঘরটিতে থাকে মাত্র একটি দরজা, তাও আবার হামাগুড়ি দিয়ে এই ঘরের ভিতরে প্রবেশ করতে হয়। ইগ্লু অর্থাৎ এই বিশেষ ঘরের মধ্যে সিল মাছের চর্বি দিয়ে আগুন জ্বালিয়ে ঘরটিকে গরম রাখা হয়। শীতকালে এই বরফের বানানো বিশেষ ঘর প্রচন্ড ঠান্ডার কারণে গলে যায় না, বরং এটা আরো কঠিন হতে থাকে। তবে গ্রীষ্মকালে সমস্ত ঘরগুলো গলে যায়। গ্রীষ্মকালের তাপমাত্রা কিছুটা বেড়ে যায়, আর তখন এই সম্প্রদায়কে বাইরে তাঁবু টানিয়ে পুরো গ্রীষ্মকাল অতিবাহিত করতে হয়।